ছিঁড়ে গেছে পায়ের মেনিসকাস, করাতে হবে সার্জারি। ডাক্তারদের করা নিষেধ সত্ত্বেও দলকে বাঁচাতে মাঠে নেমে গেলেন নেইমার। ইনজুরি নিয়ে খেললেন ৩টি ম্যাচ, অবিশ্বাস্য পারফরমেন্স করে দলকে বাঁচালেন রেলিগেশন থেকে। এ কারণেই হয়তো নেইমাররা বড় তারকা, এ কারণে হয়তো নেইমাররা বিশ্বসেরা। ইনজুরি নেইমার জুনিয়রের নিত্যসঙ্গী। ক্যারিয়ারের শুরু থেকে একের পর এক ইনজুরির সঙ্গে লড়াই করে এসেছেন এই ব্রাজিলিয়ান তারকা, যার প্রভাব পড়েছে নিজের ক্যারিয়ারের উপরও। সবশেষ গত মাসের শেষ দিকে বাঁ হাঁটুতে মেনিসকাস চোটে পড়েন নেইমার। টেস্ট রিপোর্টে দেখা যায় মেনিসকাস ছিঁড়ে যাওয়ায় তৈরি হওয়া ক্ষত ক্রমাগত ব্যথা ও অস্বস্তি তৈরি করছে। এমন অবস্থায় চিকিৎসকরা সাফ জানিয়ে দিয়েছিলেন চলতি বছরের বাকি অংশটা মাঠের বাইরে থাকতে হবে নেইমিকে। পাশাপাশি যত দ্রুত সম্ভব অর্থ্রোস্কোপি করার পরামর্শ দেন ডক্টররা। আর সেটা করলে নেইমারকে মাঠের বাইরে থাকতে হতো অন্তত ১ মাস। একদিকে নেইমারের চোট, অন্যদিকে ক্লাব ইতিহাসে দ্বিতীয়বারের মতো রেলিগেশন সংখ্যায় ছিল তার দল সান্তোস। অবনমন ঠেকাতে মৌসুমের শেষ ৩টি ম্যাচ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সান্তোসের জন্য। দলের প্রয়োজনে নিজের কথা ভুলে যান নেইমার। ইনজুরি নিয়েই ফেরেন মাঠে, ফিরেই করেন দুর্দান্ত এক হ্যাট্রিক। নেইমারের দুর্দান্ত পারফরমেন্সে ভর করে সান্তোস জয় পেয়েছে ৩ ম্যাচে, যা সর্বশেষ জয়টি এসেছে গত রোববার রাতে। ব্রাজিলিয়ান সেরিয়াতি ঘরের মাঠ স্তাদিও আরবানো কালদেরিয়াতে ক্রুজেরোকে ৩-০ ব্যবধানে হারিয়েছে নেইমারের দল সান্তোস। ম্যাচে গোল না পেলেও পুরো ম্যাচে সান্তোসের খেলার মূল ব্যাকবোন ছিলেন নেইমারই। আর চোট নিয়ে নেইমারের খেলা সর্বশেষ ৩ ম্যাচেই একই ব্যবধানে জিতল সান্তোস। ৩ ম্যাচে ৪ গোলের পাশাপাশি একটি অ্যাসিস্ট করেছেন নেইমার। নেইমারের এমন উজ্জ্বল পারফরমেন্সে ভর করে ৩৮ ম্যাচ শেষে ৪৭ পয়েন্টে ১২তম স্থানে থেকে মৌসুম শেষ করেছে সান্তোস। দলকে অবনমনের হাত থেকে বাঁচানোর মিশন শেষে এবার অস্ত্রোপচার করবেন নেইমার। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন ব্রাজিলিয়ান তারকা। আর তাতে ২০২৬ বিশ্বকাপ খেলা নিয়েও শঙ্কায় পড়তে হতে পারে তাকে। ম্যাচ শেষে নেইমার বলেছেন, যতটা সম্ভব দলকে সাহায্য করার লক্ষ্য নিয়েই আমি এখানে এসেছিলাম। গত কয়েকটা সপ্তাহ খুব কঠিন ছিল। যারা আমার পাশে থেকে মানসিক শক্তি জুগিয়েছেন তাদের ধন্যবাদ। তারা না থাকলে এই চোট ও হাঁটুর সমস্যা নিয়ে এই ম্যাচগুলো আমি খেলতে পারতাম না। এখন আমাকে বিশ্রাম নিতে হবে, এরপর হাঁটুর অস্ত্রোপচার করাবো। নেইমারের হাঁটুর সমস্যা অবশ্য নতুন নয়। এর আগে ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ খেলতে গিয়ে হাঁটুর চোটে পড়েন নেইমার। যে চোটে ১ বছরের বেশি সময় মাঠের বাইরে থাকতে হয় ব্রাজিলিয়ান তারকাকে। ওই ঘটনার পর এখন পর্যন্ত জাতীয় দলে আর কোনো খেলার সুযোগ পাননি নেইমার। এর মধ্যে ব্রাজিলের দায়িত্ব নিয়েছেন সাবেক রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলতি। তিনি নেইমারকে এখন পর্যন্ত দলে না ডাকলেও জানিয়েছেন ফিট থাকলে নেইমারকে নিয়েই ২০২৬ বিশ্বকাপের দল সাজাবেন। এখন দেখার বিষয় অস্ত্রোপচার শেষে বিশ্বকাপের আগে নেইমার ফিট হয়ে ফিরতে পারেন কিনা। পেলের স্মৃতি বিজড়িত ক্লাব সান্তোস এর আগে ২০২৩ সালে শীর্ষ লীগ থেকে অবনমিত হয়েছিল। গত বছর পুনরায় শীর্ষ লীগে উন্নীত হওয়ার পর চলতি মৌসুমে আবারও অবনমনের সংখ্যা জাগে সান্তোসের। নেইমার তখন সৌদি ক্লাব আল হিলালের খেলোয়াড়, কিন্তু একের পর এক চোটে মধ্যপ্রাচ্যের ক্লাবটির জার্সিতে খুব বেশি ম্যাচ খেলা হয়নি নেইমারের। এর মধ্যে জানুয়ারিতে শৈশবের ক্লাব সান্তোসে যোগ দেন নেইমার। সান্তোসে যোগ দেওয়ার পরেও বেশ কয়েকবার চোটে পড়েছেন নেইমার। চোট থাকা সামলে ৩৮ ম্যাচের লিগে খেলেছেন ২০ ম্যাচ, তাতে ৮ গোল করেছেন নেইমার, যা ৪টি শেষ ৩ ম্যাচে। খেলা সব হাইলাইট, এক্সক্লুসিভ বিশ্লেষণ আর লাইভ আপডেট পেতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন স্পোর্টস বাংলা, আপনার স্পোর্টসের একমাত্র ঠিকানা। বেল আইকনটি চাপুন যাতে কোনো আপডেট মিস না হয়। স্পোর্টস বাংলা, খেলার উত্তেজনা আপনার ভাষায় আপনার কাছে।